নমস্কার। 2026 মে এবং বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্ন। বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের জন্য মে মাসের মাসভিত্তিক রাশিফল। বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্ন ন্যাচারাল জোডিয়াকের 8th হাউস বা অষ্টম ঘর, সাইন স্করপিও। যাদের চন্দ্র রাশি বা মুন সাইন বৃশ্চিক বা যাদের অ্যাসেন্ডেন্ট বা লগ্ন হচ্ছে বৃশ্চিক বা স্করপিও, এই ভিডিও কিন্তু মূলত তাদের জন্য। বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের মে মাস ঠিক কিরকম কাটবে, কি থাকছে কোয়ালিটি অফ টাইম, কি থাকছে সময় গুণগত বৈশিষ্ট্য, সময় কতটা ফেভারে থাকছে বা সময় কতটা এগেনস্টে থাকছে। বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের মে মাস ঠিক কিরকম কাটবে সেটা জানতে বা বুঝতে গেলে যেটা আমাদের প্রথমেই দেখতে হয় তা হচ্ছে যে সোলার সিস্টেমে বা সৌরমণ্ডলে আমরা রয়েছি সেখানে গ্রহদের কি ট্রানজিট, সঞ্চার, মুভমেন্ট ইত্যাদি তৈরি হচ্ছে। কারণ তার ভিত্তিতেই কিন্তু এই মাস ভিত্তিক রাশিফল সম্পর্কে বিভিন্ন প্রেডিকশন তৈরি হয়ে থাকে। বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্ন, রাশি লগ্নের অধিপতি মঙ্গল। মঙ্গল তাদের পঞ্চমে থাকছে 11th মে পর্যন্ত, তারপর 11th মে চলে আসছে তাদের 6th হাউসে ষষ্ঠে স্বক্ষেত্রে। চতুর্থে পুরো মাস থাকছে রাহু, যথারীতি দশমে পুরো মাস থাকছে কেতু, আর পঞ্চমে পুরো মাস থাকছে শনি এবং অষ্টমে 8th হাউসে পুরো মাস থাকছে বৃহস্পতি। রবি তাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ গ্রহ, দশমের অধিপতি। সেই রবি থাকছে তাদের 6th হাউসে 15th মে পর্যন্ত। 15th মে রবি চলে আসছে তাদের 7th হাউসে বা সপ্তমে। বুধ তাদের জন্য একাদশের অধিপতি হয়ে 6th হাউসে থাকছে 14th মে পর্যন্ত। 14th মে বুধ চলে আসছে সপ্তমে এবং তারপর 29th মে বুধ চলে আসবে তাদের অষ্টমে। 8th হাউস অত্যন্ত হেভি হবে কারণ শুক্র 14th মে তাদের সপ্তম থেকে অষ্টমে গোচর করবে। 8th হাউসে বৃহস্পতি, শুক্র, বুধ তিনটি গ্রহের একত্রিত হবে 29th মে এর পর এবং 8th হাউস অত্যন্ত হেভি হবে। বহু ক্ষেত্রে বাধা বিঘ্ন কিন্তু অপসারিত হবে। প্রথম দুটি সপ্তাহ শুক্র থাকছে তাদের সপ্তম স্থানে বা 7th হাউসে। এই হচ্ছে মোটামুটি বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্ন সাপেক্ষে মে মাসে গ্রহদের অবস্থান, সঞ্চার বা মুভমেন্ট। এবং এই রাশি লগ্ন সাপেক্ষে বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্ন সাপেক্ষে যে গ্রহ অবস্থান তৈরি হচ্ছে তাতে প্রথমেই বলবো তাদের হেলথ বা শরীর স্বাস্থ্য সম্পর্কে। শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ দিক থাকছে, তার কারণ প্রথমে দুটি সপ্তাহ হেলথে নানা রকম সমস্যা তৈরি হতে পারে, ছোটখাটো সার্জারি, রক্তপাতেরও যোগ থাকছে এবং তার সঙ্গে সঙ্গে বলবো উচ্চ রক্তচাপ, হাইপার টেনশন, হাই ব্লাড প্রেশার ইত্যাদির যোগ থাকছে এবং দেহের নিম্নাঙ্গে কোনো চোট আঘাতেরও কিন্তু সম্ভাবনা থাকছে। বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের হেলথের ক্ষেত্রে মে মাসে যথেষ্ট ওয়াকিবহাল এবং সতর্ক থাকতে হবে। তবে থার্ড উইক থেকে বিভিন্নভাবে সুচিকিৎসা এবং হেলথের ক্ষেত্রে যা কিছু অ্যাগ্রাভেশন ছিল সেটা প্রশমিত হবে। আয়ের ক্ষেত্র বা ইনকামের ক্ষেত্র তুলনামূলক শুভই থাকবে, তবে একটা ওঠা নামার ক্ষেত্র থাকছে, ফ্লাকচুয়েশনের ক্ষেত্র থাকবে। ব্যয় ভাব অত্যন্ত প্রবল থাকবে, ভ্রমণ থাকছে তার অন্যতম কারণ, ভ্রমণের কারণে ব্যয় থাকবে এবং ভাগ্যোন্নতির কারণে, ভাগ্যান্বেষণের কারণে অন্য কোনো স্টেটে গিয়ে নতুন করে আরম্ভ করা, ইনিশিয়েট করার কারণেও একটা ব্যয়ের প্রাবল্য কিন্তু থাকবে। ব্যয়ভাব মোটামুটি প্রবলই বলা যেতে পারে, বিশেষ করে এই মাসের প্রথম দুটি সপ্তাহে। যারা কোনো মামলা মোকদ্দমা, আইনি সমস্যা, লিটিগেশন ইত্যাদির মধ্যে রয়েছেন, এই মাসের থার্ড উইক থেকে সময় অনুকূল, পরিস্থিতি অনেকটা ইতিবাচক থাকবে, আপনাদের ফেভারে থাকবে। কোনো ভার্ডিক্টের ক্ষেত্র থাকলে আপনাদের ফেভারে থাকবে ভার্ডিক্ট। তবে মনে রাখতে হবে নতুন মামলা মোকদ্দমায় জড়িয়ে পড়ারও সম্ভাবনা থাকবে
এই মাসের তৃতীয় সপ্তাহ থেকে। সেক্ষেত্রে কিন্তু অনেকটা সংযমের প্রয়োজন হবে, চিন্তা ভাবনা করে সিদ্ধান্ত নেওয়া উচিত হবে। যারা ডাইভোর্স সংক্রান্ত মামলা মোকদ্দমার মধ্যে রয়েছেন সেখানে কিন্তু প্রকোপ বৃদ্ধি পাবে এই মাসে, বিশেষ করে লাস্ট 2 উইকসে। যারা পেরেন্টস, পিতামাতা, তাদের জন্য বলবো সন্তানের জন্য উদ্বেগ থাকবে, তবে সন্তানের অ্যাচিভমেন্টের যোগও থাকছে। যারা ফ্যামিলি প্ল্যানিং ইত্যাদি নিয়ে ভাবছেন এই মাসের 3rd এবং 4th উইক আপনাদের জন্য অত্যন্ত ফেভারেবল। যারা বৃশ্চিক রাশি, বৃশ্চিক লগ্নের জাতক জাতিকা, স্টুডেন্ট, ছাত্রছাত্রী, তাদের জন্য পুরো মাসটাই ফেভারেবল। উচ্চ শিক্ষাতেও সাফল্যের যোগ থাকছে, বিশেষ করে লাস্ট 2 উইকসে। কিন্তু বহু সময় দেখা যাবে মানসিক অস্থিরতা আপনাদের কিছুটা বিপন্ন করছে। মানসিক অস্থিরতার যোগ থাকছে এই মাসে, এবং তার সঙ্গে সঙ্গে বলবো যারা গার্হস্থ্য জীবনে রয়েছেন সেখানেও গার্হস্থ্য সুখ শান্তি কিছুটা এই মাসে বিঘ্নিত হতে পারে। নতুন স্থাবর সম্পত্তিতে বিনিয়োগ করার ক্ষেত্রেও আপনাদের কিছুটা সতর্ক থাকতে হবে এই মাসে। 4th হাউসে থাকছে রাহু এবং 5th হাউসে থাকছে শনি মঙ্গল, এর জন্য যথেষ্ট সতর্কতা প্রয়োজন। যারা কোনো রিলেশনশিপ, প্রেম প্রীতি প্রণয়ের মধ্যে রয়েছেন, ডিট্যাচড হওয়ার যোগ, তিক্ততা, বিটারনেস, ডিস্টেন্সের যোগ থাকছে, ব্রেকআপও হতে পারে। বিবাহিত যারা অলরেডি দাম্পত্য জীবনে রয়েছেন সেখানে কিন্তু কিছুটা ইগো ক্ল্যাশের সম্ভাবনা থাকছে, তবে প্রথম 2টি সপ্তাহ তুলনামূলক যথেষ্ট শুভ। লাস্ট 2 উইকসে মত পার্থক্য হতে পারে। যারা ডক্টর, মেডিকেল ফিল্ডে রয়েছেন, হিলিং প্রফেশনে রয়েছেন, পুরো মাসটাই আপনাদের ফেভারে থাকছে। যারা সার্জন তাদের জন্য লাস্ট 2 উইকস অত্যন্ত শুভ। যারা আইনি পরামর্শ দিয়ে থাকেন, অ্যাডভোকেট, লয়ার, লাস্ট 2 উইকস আপনাদের জন্য অত্যন্ত শুভ। বিভিন্নভাবে শুভ ফল পাবেন, যোগাযোগের মাধ্যমে বিপরীত লিঙ্গের মানুষের সহায়তা পাবেন, বন্ধু বান্ধবদের সাপোর্ট পাবেন। যারা ক্রিয়েটিভ ফিল্ডের মানুষ, সৃষ্টিশীল কাজ করে থাকেন, ইনোভেটিভ লেখালেখির কাজ করেন, পারফর্মিং আর্টের সঙ্গে সংযুক্ত, বিভিন্নভাবে যাদের ক্রিয়েটিভিটির সঙ্গে সংযোগ রয়েছে, অভিনয়ের জগতে রয়েছেন, তাদের জন্য কিন্তু এই মাসের 14th মের পর থেকে সময় অত্যন্ত অনুকূল। নানাভাবে সময়ের ফেভার পাবেন, দূর যাত্রার যোগও থাকছে। বহু ক্ষেত্রে বাধা, বিঘ্ন, প্রতিবন্ধকতা ইত্যাদি কিন্তু নিশ্চিতভাবে কেটে যাবে। বৃশ্চিক রাশি, বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে যারা সরকারি চাকরি করেন, গভর্নমেন্টের সঙ্গে কানেক্টেড হয়ে কাজকর্ম করেন, তাদের জন্য এই মাসের শেষ 2টি সপ্তাহ শুভ। প্রথম 2টি সপ্তাহে কিছুটা উদ্বেগ, অস্থিরতা থাকবে। যারা বেসরকারি ক্ষেত্রে কাজকর্ম করেন, লাস্ট 2 উইকস অত্যন্ত শুভ। বিদেশ যাত্রার যোগও কিন্তু থাকছে। যারা আইটি সেক্টরে রয়েছেন তাদের জন্য এই মাস যথেষ্ট শুভ, বিশেষ করে লাস্ট 2 উইকস। যারা নতুন জব সার্চ করছেন সেক্ষেত্রে বিশেষ করে বলবো এই মাসের 15th এর পর, 15ই মের পর থেকে সময় ক্রমশ আপনাদের জন্য অনুকূল। এক্ষেত্রে আরেকটি দিক থাকবে, তা হচ্ছে যারা বৃশ্চিক রাশি, বৃশ্চিক লগ্নের জাতক জাতিকা পড়ানোর কাজ করেন, স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে পড়িয়ে থাকেন, ফ্যাকাল্টি হিসেবে বিভিন্ন ইনস্টিটিউটে পড়ানোর কাজ করেন, এই মাসের শেষ 2টি সপ্তাহে আপনাদের প্রভাব, প্রতিপত্তি, মর্যাদা বৃদ্ধি পাবে। বহু ক্ষেত্রেই আপনাদের যেটা ওপিনিয়ন সেটাই আলটিমেটলি জয়যুক্ত হবে। যারা রাজনৈতিক ব্যক্তিত্ব, পলিটিক্যাল ফিগার, লাস্ট 2 উইকস আপনাদের জন্য অত্যন্ত শুভ। তবে প্রথম 2টি সপ্তাহে কিছু গোলযোগ, কিছু ইনডিসিপ্লিন সময় কিন্তু থাকতে পারে। যারা ব্যবসা বাণিজ্য করেন, বিজনেস ওরিয়েন্টেড পিপল, তাদের জন্য প্রথম 2টি সপ্তাহ অত্যন্ত শুভ থাকছে, কিন্তু লাস্ট 2 উইকস আপনাদের কিছুটা মতপার্থক্য, মতভেদ, ইগো ক্ল্যাশ
ব্যাড ইনভেস্টমেন্ট ইত্যাদির সম্ভাবনা থাকছে লাস্ট 2 উইকসে। বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের বয়সে ছোট ভাই বোনেদের সঙ্গে প্রীতিপূর্ণ থাকবে সম্পর্ক, বয়সে বড় ভাই বোনেদের সঙ্গে সম্পর্ক অত্যন্ত ফেভারেবল হবে শেষ 2টি সপ্তাহে। এবং এক্ষেত্রে আরেকটি দিকের কথা বলবো, তা হচ্ছে পিতার আকস্মিকভাবে স্বাস্থ্যহানির যোগও কিন্তু থাকছে। যারা লোন বা ঋণের সমস্যায় ভুগছেন, এই মাসে লোন বা ঋণ মুক্ত হওয়ার, সেখানে সলিউশন তৈরি হবার প্রবল সম্ভাবনা। কয়েকটি রং বা কালার আপনাদের জন্য অত্যন্ত শুভ এবং ফেভারেবল, প্রতিকারের মতো শুভ ফল পাবেন। তার মধ্যে হালকা হলুদ, হালকা গোলাপি, গোলাপি রং, হলুদ রং এবং ঘিয়ে রং, এই 3টি রঙকে দৈনন্দিন প্রাত্যহিক জীবনে ব্যবহার করুন, বিশেষ শুভ ফল পাবেন। কয়েকটি ডেট বা তারিখ অত্যন্ত ইভেন্টফুল, মিনিংফুল এবং সিগনিফিকেন্ট হতে পারে আপনাদের জন্য। 1 তারিখ, 3 তারিখ, 8 তারিখ, 9 তারিখ, 12 তারিখ, 14 তারিখ, 15 তারিখ, 19 তারিখ, 21 তারিখ, 26 তারিখ, 27 তারিখ এবং 29 তারিখ বিশেষভাবে ইভেন্টফুল হতে পারে। বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের এই মাসের শেষ ভাগ থেকে, শেষ সপ্তাহটি থেকে বহু ক্ষেত্রে বহু বাধা বিপত্তি অসুবিধে ইত্যাদির কিন্তু নিশ্চিত রূপে আপনাদের কেটে যাবে এবং অনেক পজিটিভিটি এবং নতুন সুযোগ সুবিধে সম্ভাবনার ক্ষেত্র তৈরি হবে। নমস্কার।